নমস্কার বন্ধুরা, আমি আজ আপনাদের জন্য মাঘী পূর্ণিমার দিনের একটি পর্ব নিয়ে চলে এসেছি। মাঘী পূর্ণিমার দিন সকালবেলা চান পুজো সেরে আমি চলে গিয়েছিলাম মৃদুলাদির বাবার বাড়িতে। মৃদুলাদির বাবার বাড়িতে এই মাঘী পূর্ণিমার দিন প্রতি বছর ভোগ কীর্তন হয়। এই ভোগ কীর্তনটি শুরু করেছিলেন মৃদুলাদির ঠাকুরদা। আর মৃদুলাদি হলো আমার বান্ধবী, দিদি, সব কিছুই। তো সকালবেলায় আমি বাড়ির কাজকর্ম সেরে চলে গিয়েছিলাম। তো গিয়ে একটু টুকটাক হেল্পও করে দিচ্ছিলাম। এই যে দেখুন, সকলে চলেও এসছে কীর্তনের জন্য। আর ওই যে বসে রয়েছে মৃদুলাদি আর মৃদুলাদির মা। তো কীর্তন শুরু হয়ে গেল যথাসময়ে। আর শুরুতেই মাসিমা করছিলেন গীতা পাঠ, তাও মুখস্থ। তো বেশ ভালো লাগছিল ব্যাপারটা, এত সুন্দর মুখস্থ গীতা পাঠ করছিলেন। গীতা পাঠের পরে শুরু হলো কীর্তন। এদিকে কীর্তন চলছে আর বাইরে চলছে রান্নাবান্নাও চলছিল। আর টুকটাক আমরা বাকি যা কিছু কাজ ছিল সেটা আমরা সবাই মিলে করে নিচ্ছিলাম। আর আস্তে আস্তে সমস্ত লোকজনও আসা শুরু হয়ে গিয়েছিল। মৃদুলাদের রিলেটিভসরাও সবাই চলে এসেছিল, বন্ধু বান্ধব সবাই। বেশ ভালো জমজমাট হয়ে গিয়েছিল বাড়ি। আর রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গিয়েছে। ভিতরে চলছিল কীর্তন, আমরা বাইরে একটু গল্পগুজব করে নিচ্ছিলাম। এটা হলো মাধুরীদি, মৃদুলাদির দিদি। আমার খুব ভালো লেগেছে দিদিকে। এইবার আপনাদের সাথে একটু কি কি প্রসাদে রয়েছে সেটা একটু আমি দেখিয়ে দিচ্ছি। খিচুড়ি, মিক্স ভেজিটেবল চাটনি, তারপর ছিল পাঁপড় ভাজা, সাথে মিষ্টি। মিষ্টি তো থাকতেই হবে, আমাদের বাঙালিদের শেষ পাতে একটু মিষ্টি না হলে ঠিক ভালো লাগে না। আর এদিকে শুরু হয়ে গিয়েছিল ভোগ কীর্তন। ভোগ কীর্তনটাও খুব সুন্দর হচ্ছিল, আপনারা একটু শুনে নিন। কীর্তনের শেষে চলছিল কোলাকুলি। তো আমিও একটু কোলাকুলি করে নিলাম। তারপর ভোগ দর্শন। আমার সাথে সাথে আমি আপনাদেরকেও একটু ভোগ দর্শন করিয়ে দিলাম, কারণ ভোগ দর্শন ব্যাপারটি একটা ভালো ব্যাপার বলেই আমি জানি। তারপর বাইরে শুরু হয়ে গিয়েছিল প্রসাদ বিতরণ। সকলেই চলেও এসেছিল। আর এই যে আমাদের অন্য ভবনের সবাইও চলে এসছে। আর অন্য ভবনের সকলকে পেলে তো সেটা আমাদের সবারই একজন আরেকজনের আনন্দটা একটু বেরিয়ে যায়। তো সেটাই হয়েছিল। প্রচুর লোকের সমাগম হয়েছিল। খুব সুন্দর একটি অনুষ্ঠানও হয়েছে। ভোগ কীর্তন বলে কথা, ঠাকুরের আশীর্বাদ তো থাকবেই। খুব সুন্দরভাবে অনুষ্ঠানটি শেষ হয়েছিল। আর প্রসাদও খেতে হয়েছিল খুব ভালো। আমি ওখানে প্রসাদ নিতে বসে গিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো ওখানে প্রসাদ নিয়ে কিছুক্ষণ কাটিয়ে আমি বাড়ি চলে এসেছিলাম, কারণ রাতের বেলা আমাদের আশ্রমে ছিল গুরু মহারাজের জন্মদিন পালন। মাঘী পূর্ণিমার দিন হলো আমাদের গুরু মহারাজের জন্মদিন। তো সেখানে যাওয়ার একটি ব্যাপার রয়েছে, তাই আমি কিছুক্ষণ থেকে বাড়ি চলে এসেছিলাম। সেকেন্ডবার আমরা খেতে ওই যে আমি বললাম আজকে আমাদের গুরু মহারাজের জন্মদিন।
গুরু মহারাজের জন্মদিন উপলক্ষে আশ্রমে চলে এসেছি। আশ্রমে এসে দেখি প্রচুর ভক্তেরা আমার অনেকটা আগেই চলে এসছে। যদিও আমার বাড়ির সামনেই এই আশ্রমটি রয়েছে, তাও আমার একটু দেরি হয়ে গেল, সকলে চলেই এসছে। তো মহারাজের জন্মদিন উপলক্ষে গুরু মহারাজের গান, ভোগ আর সাথে ছিল যজ্ঞ। যজ্ঞের শেষে শুরু হয়ে গেল আরতি। তো ঠাকুরের আরতিও একটু আপনারা দর্শন করে নিন। গুরু মহারাজের জন্মদিন উপলক্ষে অন্যান্য ভোগের সাথে একটি কেকও রাখা হয়েছিল ভোগ হিসাবে। সেটি কেক কেটে পরে গুরু মহারাজের জন্মদিন আমরা পালন করলাম। খুব ভালো একটি সময় কাটালাম। আজকে সারাদিন ব্যাপী সকাল থেকে ছিলাম মৃদুলাদির বাড়িতে, রাতে আশ্রমে। আর আশ্রমে গেলে এমনিই সকলের মন ভালো হয়ে যায়। আর আজকে তো একটি আলাদা গুরুত্বপূর্ণ দিন ছিল। আশা করি অন্যান্য পর্বের মতো এই পর্বটিও আপনাদের ভালো লাগবে। ভিডিওটি দেখে যদি ভালো লাগে একটা লাইক করবেন আর শেষে একটি কমেন্ট করবেন, যাতে আমি আরও ভালো ভালো ভিডিও বানাতে উৎসাহিত হই। আজকে তাহলে আসি। গুরু মহারাজ সকলের উপর কৃপা বর্ষণ করবেন এই আশাই করি। সকলে খুব ভালো থাকবেন। জয় গুরু মহারাজের জয়।